আসসালামু আলাইকুম। ফকির এগ্রো ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা আপনাদেরকে জানাবো লেয়ার মুরগির ঠোঁট কাটার সঠিক সময় পদ্ধতি এবং লেয়ার মুরগির ঠোঁট কাটার আগে এবং পরে কি কি ওষুধ আপনারা ব্যবহার করতে হবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কাজেই আপনাদের সকল তথ্য আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠোঁট কাটার সঠিক সময়, কোন সময় আপনারা মুরগির ঠোঁট কাটলে মুরগির জন্য ভালো হবে। আসলে মুরগির ঠোঁট 70 থেকে 85 দিন বয়স পর্যন্ত মুরগির ঠোঁট নরম থাকে। এই সময়ে মুরগির ঠোঁট যদি কাটেন, মুরগির ঠোঁট দ্রুত শুকিয়ে যায় আর মুরগিও বেশি চাপে পড়ে না, মুরগির ভিতরে তেমন একটা স্ট্রেসও পড়ে না। ঠোঁট কাটার পদ্ধতি আপনারা কি ব্যবহার করবেন। ঠোঁট কাটা কখনোই নিজের খেয়াল খুশি মতো ব্যবহার করা যাবে না, আর হাতে কখনোই ঠোঁট কাটা যাবে না, তাহলে মুরগির অনেক সমস্যা হতে পারে, মুরগি মারা যেতে পারে, মুরগি কখনোই খাবারের মুরগির আগ্রহ বাড়বে না। আপনারা মুরগির ঠোঁট কাটার জন্য ব্যবহার করতে পারেন, বাজারে পাওয়া যায় ইলেকট্রিক ডিবিকার মেশিন, অর্থাৎ আধুনিক ইনফ্রারেড ডিবিকার মেশিন। এটা বাজার থেকে আপনারা অবশ্যই সংগ্রহ করে নেবেন। অবশ্যই আপনারা একজন অভিজ্ঞ লোক দিয়ে ঠোঁট কাটাবেন, কারণ তারা তো দক্ষতা নিয়ে কাজ করে। অবশ্যই একজন অভিজ্ঞ লোক দিয়ে আপনারা মুরগির ঠোঁটগুলো কাটবেন। আর মুরগির ঠোঁট কাটার নিয়ম কি? মুরগির ঠোঁট কাটার নিয়ম হচ্ছে মুরগির 3 ভাগের 1 ভাগ রেখে বাকি 2 ভাগ কেটে ফেলবেন। অবশ্যই মুরগির উপরের ঠোঁট একটু বেশি, নিচের ঠোঁট একটু কম, ওই অনুপাতে কাটবেন। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, বিষয়টা হচ্ছে মুরগির 2টা ঠোঁট একসাথে যেন কখনো না কাটা হয়। যদি মুরগির 2 ঠোঁট একসাথে কাটা হয় তাহলে মুরগির জিভ কেটে যেতে পারে। অবশ্যই এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। আপনারা দেখেছেন আমাদের ভিডিওর মাঝে কিছু মেডিসিনের ছবি আমরা দিয়েছি। মেডিসিনগুলো মুরগির আগে এবং পরেই ব্যবহার করতে হবে। আমি বলে দিচ্ছি ভিডিওতে আপনারা কোন মেডিসিনটা আগে এবং কোন মেডিসিনটা পরে ব্যবহার করবেন। আমরা ভিডিওর শুরুতে দেখিয়েছি আপনাদেরকে রেনাকে বা আপনার ইচ্ছা মতো আপনি ভিটামিন কে সাথে ভিটামিন সি ব্যবহার করতে পারেন। 2 দিন আগে থেকে ভিটামিন কে এবং ভিটামিন সি আপনারা মুরগির পানিতে খাওয়াবেন। এতে মুরগির রক্তপাত ও মুরগির উপরে চাপ কমে যাবে। এবং কি মুরগির ঠোঁট কাটা 3 থেকে 5 দিন পর পর্যন্ত আপনারা যে মেডিসিনগুলো ব্যবহার করবেন, মেডিসিনগুলো হচ্ছে, আমি আমার খামারে এগুলো ইউজ করেছি। লিবুম্যাক্স, অগমেন্ট, PK5, ভিটামিন কে, ভিটামিন সি আমি ইউজ করেছি, কারণ হচ্ছে আমার কাছে এগুলোই সবসময় স্বাচ্ছন্দ্যবোধ মনে হয়। PK5টা অবশ্যই আপনারা ব্যবহার করবেন, কারণ হচ্ছে মুরগির উপরে অনেক স্ট্রেস পড়ে, মুরগির উপরে অনেক দখল যায়, কারণ মুরগির শরীরে জ্বর ব্যথা এগুলো PK5 বোলাসটা আপনাদেরকে মুরগির জন্য অনেক কার্যকরী করবে। এই মেডিসিনগুলো আপনারা যদি ব্যবহার করেন, এর উপকারিতা হচ্ছে খুব দ্রুত মুরগির ক্ষত শুকিয়ে যাবে এবং কি অনেক তাড়াতাড়ি খাবারের আগ্রহ বাড়বে। ভিডিওর শেষে কিছু জরুরি সতর্কতা আপনাদেরকে বলছি। ঠোঁট যেন বেশি কাটা না হয়, তা না হলে মুরগি খেতে পারবে না, মুরগি খাবার না খেয়ে শুকিয়ে যাবে, অনেক মুরগি মারাও যেতে পারে। অবশ্যই আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন যেন মুরগির ঠোঁট বেশি কাটা না হয়। ভিডিওর শেষে আপনাদেরকে একটি কথাই বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফকির এগ্রো ওয়ার্ল্ড, গ্রামের প্রাণ, কৃষকের আত্মবিশ্বাস। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকুন।